এই প্রচণ্ড বৃষ্টিতে যদি একটু খিচুড়ি হয় কি সোনায় সোহাগা ব্যাপারটা হয় বলুন তো। আর আপনি যদি আমারই মতন খিচুড়ি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খিচুড়িটা করব আমরা প্রেশার কুকারে। আর বলবেন না, বৃষ্টি পড়ছে আর সেই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমি খুব জোর ঘুমিয়ে পড়েছি। এবার অফিসের জন্য খুব তাড়াতাড়ি কি করব, তাই আজকে প্রেশার কুকারে খিচুড়ি তৈরি করেছি। মসুর ডালের খিচুড়ি করব আমরা। এখানে প্রেশার কুকারটা গরম করতে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। আমি একটু ভালো করে দেখিয়ে দিই নেড়ে চেড়ে যে তেলটা বোঝা যাচ্ছে তো। আচ্ছা, এবার দেখুন আমি গোটা ধনে গোটা জিরে দিয়ে দিয়েছি আর হিং কিন্তু অবশ্যই, আমরা পেঁয়াজ ব্যবহার করছি না। তাই আপনি এটা নিরামিষভাবেও খেতে পারেন, তবে শেষে যা জিনিসটা দিচ্ছি তাতে নিরামিষ কি থাকবে বলুন। তো আমরা ড্রাই রেড চিলিও দিয়ে দিলাম, এরকম 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, নালে ছিটকবে তো। আর একটু বড় বড় করে কুমড়োটা দিচ্ছি, মানে প্রেশার কুকার এমনিই গলে যেতে পারে, তো সেই জন্য একটু বড় বড় করে দিচ্ছি যাতে অন্তত গোটা গোটা টুকরো সকলের পাতে পড়ে। তো এরকম বড় বড় করে কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এবার এটাকে একটু হালকা সতে করে নেব, একটু দেখুন সামান্য রং ধরতে থাকবে। সেই অবস্থায় আমরা একটু বড় করেই কাটা আলুও দিয়ে দেবো, তবে আলু কুমড়োটা সম্পূর্ণ আপনার অপশনাল। আচ্ছা, 3:1 এই রেশিওতে 3 ভাগ চাল আর 1 ভাগ ডাল, আমি এই মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে রাখছি। আর এবার একটা টমেটোকেও গোটা এরকম বড় বড় করে কাটছি আর আদাটা গ্রেট করে দিলাম। এবার নুন আর হলুদও দিচ্ছি, একদম খুব সহজে হয়ে যাবে, যারা ব্যাচেলার তারাও তৈরি করতে পারবেন। আর একটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা ভীষণ সুন্দরভাবে যাবে এর সাথে, এখানে কিন্তু ধনের গুঁড়ো দেবেন না, এখানে জিরের গুঁড়োটা দিন আর একটু বেশি দিন, মানে যা দেন তার থেকে সামান্য বেশি, একটু মিষ্টি মিষ্টি হবে। কুমড়োটাও রয়েছে, আমরা একটু চিনি ব্যবহার করলাম, সব কিছুর সাথে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। আমরা অনেকটা টমেটো দিয়েছি, 2টো বড় টমেটো দিয়েছি। এবার আর কি মুসুর ডাল আর চাল একসাথে ভালো করে ধুয়ে নিলাম। আপনি যদি আরেকটু ডাল দিতে পারেন তাহলে দিতে পারেন, কিন্তু অনেকটা ডাল দিয়ে দিলে তখন না বেশি পাতলাও হয়ে যেতে পারে, তাই জন্য আমরা 3:1 এই রেশিও দিয়েছি। এবার জল আমরা কতটা দেব, প্রথম কথা চাল আর ডালটা ভালোভাবে ডুবে যাবে এই পর্যন্ত দেব, যদি কোনো কিছু মনে রাখতে না পারেন। আর দেখুন এই রকম যতটা দেখা যাচ্ছে এইভাবে ডুবে যাবে চাল ডালটা। আচ্ছা, আরও একটা ব্যাপার, চাল ডালটা ডুবে যাওয়ার পর 3টে কর যেন উপরে ডুবে যায় এরকম জল থাকে, সেটা একটা রেশিও। আর হচ্ছে যতটা চাল আপনি দিচ্ছেন, চাল ডাল মিশিয়ে যতটা হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ জল আপনাকে দিতে হবে। 2টো হুইসেল আসবে, 2টো হুইসেল আসার পরে আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি। আর 2টো হুইসেল আসার পর আমি এটাকে ন্যাচারালি ঠান্ডা হতে দিয়েছি, মানে যাতে করে সেক্ষেত্রে আপনার তাড়া থাকলে আমার মতন ফ্যানটা চালিয়ে নেবেন, তাহলেই এই প্রেশারটা আপনি রিলিজ হয়ে যাবে। তারপর গরম মশলা ছড়িয়ে একটা সাথে ডিম ভাজার সাথে পরিবেশন করব। আর সম্পূর্ণই নিরামিষ, আমি ডিম ভাজাটাকে বাদ দিয়ে দিলে, তবে আপনি যদি মনে করছেন আপনি একদম এরকম মাছ মাংস ডিম কিছু খান না, তাহলে পারে আপনি এটা মুগের ডাল দিয়েও করতে পারেন। আর সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পাঁপড়, একটু দই, একটু রায়তা এসবের সাথে সার্ভ করুন। তবে খিচুড়ির আরও অনেক রকমভাবে আছে, চিংড়ি মাছ দিয়ে, কিমা দিয়ে, আমি না উপরে দিয়ে দেবো আই বাটন দিয়ে, দেখতে থাকবেন।